ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিত রাশিয়াকে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। আর তাতেই ক্ষোভে ফুঁসছে ইউক্রেন। ফুটবলের রাজনীতি ঢোকানো হচ্ছে এমন অভিযোগ তুলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর দেশটিকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করে ফিফা ও ওয়েফা বিশ্বকাপ থেকে শুরু করে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা হারায় রুশরা। এছাড়াও মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞাও রয়েছে দেশটির উপর। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার রাশিয়ার উপর নমনীয় হচ্ছে ফিফাও। সাম্প্রতিক এক বক্তব্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলে রাশিয়ার প্রত্যাবর্তনের। সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ফিফা সভাপতি অন্তত বয়সভিত্তিক পর্যায়ে রাশিয়া ফুটবলকে অনুমতি দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। রাশিয়াকে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দিয়ে কিছুই অর্জিত হয়নি, বরং হতাশা ও পারস্পরিক ঘৃণা বাড়িয়েছে। ইউরোপের অন্যান্য দেশে রাশিয়ার ছেলেমেয়েরা ফুটবল খেলতে পারলে হয়তো তাদের সহায়তা হতো। তবে তার মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও শিশুসুলভ বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী মাতভি ভিদনি। ইনফান্তিনোর মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। যেখানে শিশুরা মারা যাচ্ছে সেখানে তারা ফুটবলকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করছে। আপনাকে স্মরণ করিয়ে দেই, রাশিয়ায় এখন পর্যন্ত 650 ইউক্রেনীয় অ্যাথলেট কোচকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে 100 জনেরও অধিক ফুটবলার। ইউক্রেনের পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, ফিফার এই অবস্থান ফুটবলের নিরপেক্ষতা নয়, বরং রাজনৈতিক চাপেরই প্রতিফলন। যুদ্ধ, রাজনীতি আর ফুটবলে এই সংঘাতের সিদ্ধান্ত যাই হোক, তার প্রভাব পড়বে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে। আবরার আল দাইয়ান, নিউজ 24।